আমি তো বরাবরই তোমার পাশে আছি। তোমার প্ল্যানটা কি বলতো? অপারেশন মিনিস্টারের মানি হাই। যদিও আমার কোনো কিছু মনে নেই, আর আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে ভুলে যান। কে তুমি? রবিনহুড আসলে রবিনহুড? রবিনহুডের মতো। আপনারা জানেন এটা কার ব্যাংক? চুপ, একদম কথা বলবি না। চৌধুরী, শেহজাদ চৌধুরী। টাকা 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 রে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি নাটক রিভিউ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি পর্ব নিয়ে যেখানে রহস্য, আবেগ, কমেডি এবং অ্যাকশন সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া গেছে। বিশেষ করে আজকের পর্বে গুলাম ও শেহজাদকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আগামী পর্বের জন্য বড় একটি ইঙ্গিত দিয়ে গেছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুরো পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবাই এখনো বিশ্বাস করছে যে গুলাম আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যদিও দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি স্মৃতিভ্রংশ, নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? গুলাম যেভাবে গ্রামের সহজ সরল ভাষায় কথা বলছে এবং চারপাশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে বাড়ির বেশিরভাগ সদস্যই নিশ্চিত হয়ে যায় যে সে আর আগের শেহজাদ নেই। এরপর আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে একদিকে পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে গুলামকে নিয়ে তৈরি হওয়া সন্দেহ সামলাচ্ছে। যখন গুলামের আচরণ নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে, তখন রিশাদই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সবাইকে বোঝায় মাথায় আঘাত লাগার কারণেই গুলাম সব ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখানেই আরেকটি প্রশ্ন তৈরি হয়, রিশাদ কি সত্যিই গুলামকে সাহায্য করছে, নাকি নিজের কোনো গোপন স্বার্থ লুকানোর চেষ্টা করছে? বন্ধুরা, এবার আসি ঋতুর প্রসঙ্গে। আজকের পর্বে সবচেয়ে আবেগঘন চরিত্র ছিল ঋতু। সে বারবার চেষ্টা করেছে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। সে বিশ্বাস করতে চায় একদিন না একদিন গোলাম আবার আগের মতো সবকিছু মনে করতে পারবে। কিন্তু যতবার সে অতীতের কথা বলে, ততবারই গোলাম এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এসব তার জীবনের কোনো অংশই নয়। এই দৃশ্যগুলো সত্যি আবেগপূর্ণ ছিল। একজন মানুষের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই মনে করতে পারছে না। এই বিষয়টাই পুরো দৃশ্যকে অনেক বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। এদিকে পরিবারের ভেতরে আরেকটি বড় সমস্যা তৈরি হচ্ছে। কিছু গোপন বিষয়ে চাপা দেওয়ার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মনে করছে সত্য লুকিয়ে রাখলেই হয়তো বিপদ এড়ানো যাবে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্য স্পষ্ট বুঝতে পারছেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটি সবার সামনে চলে আসবেই। এই কথাগুলো থেকেই বোঝা যায় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আজকের পর্বে শুধু রহস্যই ছিল না, কিছু মজার ঘটনাও ছিল। গুলামের সরলতা এবং ভুলমনা স্বভাবের কারণে বাড়িতে একের পর এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় তাকে ভুল বোঝা হয়, এমনকি তাকে সন্দেহ করা হয়। কিন্তু পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এই অংশগুলো নাটকের ভারসাম্য বজায় রেখেছে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা দেখতে পাই শেহজাদ তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়। সে এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এই কারণেই সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। তার দলের সদস্যরাও প্রথমে কিছুটা ভয় পায়। তারা ভাবছিল এই মিশন ব্যর্থ হলে সবার জীবন বিপদে পড়বে। কিন্তু শেহজাদ তাদের সাহস যোগায় এবং পুরো পরিকল্পনাটি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত অভিযান। সবাই মুখ ঢেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়। এরপর ধাপে ধাপে তারা মূল লক্ষ্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা পুরো অভিযানের সফলতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল রহস্য। পরিচালক এখনো দর্শকদের বুঝতে দেননি গুলাম সত্যিই স্মৃতি হারিয়েছে নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে। আর এই প্রশ্নটাই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পরিবারের গোপন সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের দিকে এগুচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এমন একটি বিস্ফোরক সত্য সামনে আসবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি আগামী পর্বে কি হতে পারে। আমার ধারণা আগামী পর্বে আমরা ৩টি বড় ঘটনা দেখতে পারি। প্রথমত, গুলামের আসল পরিচয় নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদের গোপন অভিযান সফল হয়েছে কিনা সেটার উত্তর মিলতে পারে। আর তৃতীয়ত, পরিবারের এতদিনের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। যদি এমনটাই হয় তাহলে আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। তো বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, গুলাম সত্যিই সব ভুলে গেছে নাকি সে খুব বড় কোনো পরিকল্পনা নিয়ে সবার সামনে অভিনয় করছে? আর শেহজাদের মিশন কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি নাটক রিভিউ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি পর্ব নিয়ে যেখানে রহস্য, আবেগ, কমেডি এবং অ্যাকশন সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া গেছে। বিশেষ করে আজকের পর্বে গুলাম ও শেহজাদকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আগামী পর্বের জন্য বড় একটি ইঙ্গিত দিয়ে গেছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুরো পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবাই এখনো বিশ্বাস করছে যে গুলাম আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যদিও দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই স্মৃতিভ্রংশ নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? গুলাম যেভাবে গ্রামের সহজ সরল ভাষায় কথা বলছে এবং চারপাশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে বাড়ির বেশিরভাগ সদস্যই নিশ্চিত হয়ে যায় যে সে আর আগের শেহজাদ নেই। এরপর আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে একদিকে পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে গুলামকে নিয়ে তৈরি হওয়া সন্দেহ সামলাচ্ছে। যখন গুলামের আচরণ নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে তখন রিশাদই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সবাইকে বোঝায় মাথায় আঘাত লাগার কারণেই গুলাম সব ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখানেই আরেকটি প্রশ্ন তৈরি হয়, রিশাদ কি সত্যিই গুলামকে সাহায্য করছে নাকি নিজের কোনো গোপন স্বার্থ লুকানোর চেষ্টা করছে? বন্ধুরা, এবার আসি ঋতুর প্রসঙ্গে। আজকের পর্বে সবচেয়ে আবেগঘন চরিত্র ছিল ঋতু। সে বারবার চেষ্টা করেছে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। সে বিশ্বাস করতে চায় একদিন না একদিন গোলাম আবার আগের মতো সবকিছু মনে করতে পারবে। কিন্তু যতবার সে অতীতের কথা বলে ততবারই গোলাম এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এসব তার জীবনের কোনো অংশই নয়। এই দৃশ্যগুলো সত্যি আবেগপূর্ণ ছিল। একজন মানুষের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই মনে করতে পারছে না। এই বিষয়টাই পুরো দৃশ্যকে অনেক বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। এদিকে পরিবারের ভেতরে আরেকটি বড় সমস্যা তৈরি হচ্ছে। কিছু গোপন বিষয়ে চাপা দেওয়ার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মনে করছে সত্য লুকিয়ে রাখলেই হয়তো বিপদ এড়ানো যাবে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্য স্পষ্ট বুঝতে পারছেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটি সবার সামনে চলে আসবেই। এই কথাগুলো থেকেই বোঝা যায় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আজকের পর্বে শুধু রহস্যই ছিল না, কিছু মজার ঘটনাও ছিল। গুলামের সরলতা এবং ভুলমনা স্বভাবের কারণে বাড়িতে একের পর এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় তাকে ভুল বোঝা হয়, এমনকি তাকে সন্দেহ করা হয়। কিন্তু পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এই অংশগুলো নাটকের ভারসাম্য বজায় রেখেছে।
এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা দেখতে পাই শেহজাদ তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়। সে এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এই কারণেই সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। তার দলের সদস্যরাও প্রথমে কিছুটা ভয় পায়। তারা ভাবছিল এই মিশন ব্যর্থ হলে সবার জীবন বিপদে পড়বে। কিন্তু শেহজাদ তাদের সাহস যোগায় এবং পুরো পরিকল্পনাটি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত অভিযান। সবাই মুখ ঢেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়। এরপর ধাপে ধাপে তারা মূল লক্ষ্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা পুরো অভিযানের সফলতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল রহস্য। পরিচালক এখনো দর্শকদের বুঝতে দেননি গুলাম সত্যিই স্মৃতি হারিয়েছে, নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে। আর এই প্রশ্নটাই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পরিবারের গোপন সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের দিকে এগোচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এমন একটি বিস্ফোরক সত্য সামনে আসবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি আগামী পর্বে কি হতে পারে। আমার ধারণা আগামী পর্বে আমরা তিনটি বড় ঘটনা দেখতে পারি। প্রথমত, গুলামের আসল পরিচয় নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদের গোপন অভিযান সফল হয়েছে কিনা সেটার উত্তর মিলতে পারে। আর তৃতীয়ত, পরিবারের এতদিনের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। যদি এমনটাই হয়, তাহলে আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। তো বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, গুলাম সত্যিই সব ভুলে গেছে, নাকি সে খুব বড় কোনো পরিকল্পনা নিয়ে সবার সামনে অভিনয় করছে? আর শেহজাদের মিশন কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি নাটক রিভিউ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি পর্ব নিয়ে, যেখানে রহস্য, আবেগ, কমেডি এবং অ্যাকশন সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া গেছে। বিশেষ করে আজকের পর্বে গুলাম ও শেহজাদকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আগামী পর্বের জন্য বড় একটি ইঙ্গিত দিয়ে গেছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুরো পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবাই এখনো বিশ্বাস করছে যে গুলাম আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যদিও দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই স্মৃতিভ্রংশ, নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? গুলাম যেভাবে গ্রামের সহজ সরল ভাষায় কথা বলছে এবং চারপাশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে বাড়ির বেশিরভাগ সদস্যই নিশ্চিত হয়ে যায় যে সে আর আগের শেহজাদ নেই। এরপর আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে একদিকে পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে গুলামকে নিয়ে তৈরি হওয়া সন্দেহ সামলাচ্ছে। যখন গুলামের আচরণ নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে, তখন রিশাদই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সবাইকে বোঝায় মাথায় আঘাত লাগার কারণেই গুলাম সব ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখানেই আরেকটি প্রশ্ন তৈরি হয়, রিশাদ কি সত্যিই গুলামকে সাহায্য করছে, নাকি নিজের কোনো গোপন স্বার্থ লুকানোর চেষ্টা করছে? বন্ধুরা, এবার আসি ঋতুর প্রসঙ্গে। আজকের পর্বে সবচেয়ে আবেগঘন চরিত্র ছিল ঋতু। সে বারবার চেষ্টা করেছে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। সে বিশ্বাস করতে চায় একদিন না একদিন গোলাম আবার আগের মতো সবকিছু মনে করতে পারবে। কিন্তু যতবার সে অতীতের কথা বলে, ততবারই গোলাম এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এসব তার জীবনের কোনো অংশই নয়।
এই দৃশ্যগুলো সত্যি আবেগপূর্ণ ছিল। একজন মানুষের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই মনে করতে পারছে না। এই বিষয়টাই পুরো দৃশ্যকে অনেক বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। এদিকে পরিবারের ভেতরে আরেকটি বড় সমস্যা তৈরি হচ্ছে। কিছু গোপন বিষয়ে চাপা দেওয়ার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মনে করছে সত্য লুকিয়ে রাখলেই হয়তো বিপদ এড়ানো যাবে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্য স্পষ্ট বুঝতে পারছেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটি সবার সামনে চলে আসবেই। এই কথাগুলো থেকেই বোঝা যায় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আজকের পর্বে শুধু রহস্যই ছিল না, কিছু মজার ঘটনাও ছিল। গুলামের সরলতা এবং ভুলমনা স্বভাবের কারণে বাড়িতে একের পর এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় তাকে ভুল বোঝা হয়, এমনকি তাকে সন্দেহ করা হয়। কিন্তু পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এই অংশগুলো নাটকের ভারসাম্য বজায় রেখেছে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা দেখতে পাই শেহজাদ তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়। সে এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এই কারণেই সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। তার দলের সদস্যরাও প্রথমে কিছুটা ভয় পায়। তারা ভাবছিল এই মিশন ব্যর্থ হলে সবার জীবন বিপদে পড়বে। কিন্তু শেহজাদ তাদের সাহস যোগায় এবং পুরো পরিকল্পনাটি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত অভিযান। সবাই মুখ ঢেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়। এরপর ধাপে ধাপে তারা মূল লক্ষ্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা পুরো অভিযানের সফলতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল রহস্য। পরিচালক এখনো দর্শকদের বুঝতে দেননি গুলাম সত্যিই স্মৃতি হারিয়েছে, নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে। আর এই প্রশ্নটাই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পরিবারের গোপন সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের দিকে এগুচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এমন একটি বিস্ফোরক সত্য সামনে আসবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি আগামী পর্বে কি হতে পারে। আমার ধারণা আগামী পর্বে আমরা ৩টি বড় ঘটনা দেখতে পারি। প্রথমত, গুলামের আসল পরিচয় নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদের গোপন অভিযান সফল হয়েছে কিনা সেটার উত্তর মিলতে পারে। আর তৃতীয়ত, পরিবারের এতদিনের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। যদি এমনটাই হয়, তাহলে আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। তো বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, গুলাম সত্যিই সব ভুলে গেছে, নাকি সে খুব বড় কোনো পরিকল্পনা নিয়ে সবার সামনে অভিনয় করছে? আর শেহজাদের মিশন কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি নাটক রিভিউ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি পর্ব নিয়ে যেখানে রহস্য, আবেগ, কমেডি এবং অ্যাকশন সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া গেছে। বিশেষ করে আজকের পর্বে গুলাম ও শেহজাদকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আগামী পর্বের জন্য বড় একটি ইঙ্গিত দিয়ে গেছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুরো পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবাই এখনো বিশ্বাস করছে যে গুলাম আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যদিও দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই স্মৃতিভ্রংশ, নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? গুলাম যেভাবে গ্রামের সহজ সরল ভাষায় কথা বলছে এবং চারপাশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে বাড়ির বেশিরভাগ সদস্যই নিশ্চিত হয়ে যায়
যে সে আর আগের শেহজাদ নেই। এরপর আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে একদিকে পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে গোলামকে নিয়ে তৈরি হওয়া সন্দেহ সামলাচ্ছে। যখন গোলামের আচরণ নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে, তখন রিশাদই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সবাইকে বোঝায় মাথায় আঘাত লাগার কারণেই গোলাম সব ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখানেই আরেকটি প্রশ্ন তৈরি হয়, রিশাদ কি সত্যিই গোলামকে সাহায্য করছে, নাকি নিজের কোনো গোপন স্বার্থ লুকানোর চেষ্টা করছে? বন্ধুরা, এবার আসি ঋতুর প্রসঙ্গে। আজকের পর্বে সবচেয়ে আবেগঘন চরিত্র ছিল ঋতু। সে বারবার চেষ্টা করেছে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। সে বিশ্বাস করতে চায় একদিন না একদিন গোলাম আবার আগের মতো সবকিছু মনে করতে পারবে। কিন্তু যতবার সে অতীতের কথা বলে, ততবারই গোলাম এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এসব তার জীবনের কোনো অংশই নয়। এই দৃশ্যগুলো সত্যি আবেগপূর্ণ ছিল। একজন মানুষের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই মনে করতে পারছে না। এই বিষয়টাই পুরো দৃশ্যকে অনেক বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। এদিকে পরিবারের ভেতরে আরেকটি বড় সমস্যা তৈরি হচ্ছে। কিছু গোপন বিষয়ে চাপা দেওয়ার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মনে করছে সত্য লুকিয়ে রাখলেই হয়তো বিপদ এড়ানো যাবে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্য স্পষ্ট বুঝতে পারছেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটি সবার সামনে চলে আসবেই। এই কথাগুলো থেকেই বোঝা যায় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আজকের পর্বে শুধু রহস্যই ছিল না, কিছু মজার ঘটনাও ছিল। গোলামের সরলতা এবং ভুলমনা স্বভাবের কারণে বাড়িতে একের পর এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় তাকে ভুল বোঝা হয়, এমনকি তাকে সন্দেহ করা হয়। কিন্তু পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এই অংশগুলো নাটকের ভারসাম্য বজায় রেখেছে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা দেখতে পাই শেহজাদ তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়। সে এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এই কারণেই সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। তার দলের সদস্যরাও প্রথমে কিছুটা ভয় পায়। তারা ভাবছিল এই মিশন ব্যর্থ হলে সবার জীবন বিপদে পড়বে। কিন্তু শেহজাদ তাদের সাহস যোগায় এবং পুরো পরিকল্পনাটি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত অভিযান। সবাই মুখ ঢেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়। এরপর ধাপে ধাপে তারা মূল লক্ষ্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা পুরো অভিযানের সফলতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল রহস্য। পরিচালক এখনো দর্শকদের বুঝতে দেননি গুলাম সত্যিই স্মৃতি হারিয়েছে, নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে। আর এই প্রশ্নটাই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পরিবারের গোপন সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের দিকে এগোচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এমন একটি বিস্ফোরক সত্য সামনে আসবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি আগামী পর্বে কি হতে পারে। আমার ধারণা আগামী পর্বে আমরা ৩টি বড় ঘটনা দেখতে পারি। প্রথমত, গোলামের আসল পরিচয় নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদের গোপন অভিযান সফল হয়েছে কিনা সেটার উত্তর মিলতে পারে। আর তৃতীয়ত, পরিবারের এতদিনের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। যদি এমনটাই হয়, তাহলে আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। তো বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, গুলাম সত্যিই সব ভুলে গেছে, নাকি সে খুব বড় কোনো পরিকল্পনা নিয়ে সবার সামনে অভিনয় করছে? আর শেহজাদের মিশন কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি নাটক রিভিউ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি পর্ব নিয়ে যেখানে রহস্য, আবেগ, কমেডি এবং অ্যাকশন সবকিছুই একসঙ্গে দেখতে পাওয়া গেছে। বিশেষ করে আজকের পর্বে গুলাম ও শেহজাদকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আগামী পর্বের জন্য বড় একটি ইঙ্গিত দিয়ে গেছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুরো পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবাই এখনো বিশ্বাস করছে যে গুলাম আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যদিও দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই স্মৃতিভ্রংশ, নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? গুলাম যেভাবে গ্রামের সহজ সরল ভাষায় কথা বলছে এবং চারপাশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে বাড়ির বেশিরভাগ সদস্যই নিশ্চিত হয়ে যায় যে সে আর আগের শেহজাদ নেই। এরপর আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে একদিকে পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে গুলামকে নিয়ে তৈরি হওয়া সন্দেহ সামলাচ্ছে। যখন গুলামের আচরণ নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে, তখন রিশাদই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সবাইকে বোঝায় মাথায় আঘাত লাগার কারণেই গুলাম সব ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখানেই আরেকটি প্রশ্ন তৈরি হয়, রিশাদ কি সত্যিই গুলামকে সাহায্য করছে, নাকি নিজের কোনো গোপন স্বার্থ লুকানোর চেষ্টা করছে? বন্ধুরা, এবার আসি ঋতুর প্রসঙ্গে। আজকের পর্বে সবচেয়ে আবেগঘন চরিত্র ছিল ঋতু। সে বারবার চেষ্টা করেছে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। সে বিশ্বাস করতে চায় একদিন না একদিন গোলাম আবার আগের মতো সবকিছু মনে করতে পারবে। কিন্তু যতবার সে অতীতের কথা বলে, ততবারই গোলাম এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এসব তার জীবনের কোনো অংশই নয়। এই দৃশ্যগুলো সত্যি আবেগপূর্ণ ছিল। একজন মানুষের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে, অথচ সে কিছুই মনে করতে পারছে না। এই বিষয়টাই পুরো দৃশ্যকে অনেক বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। এদিকে পরিবারের ভেতরে আরেকটি বড় সমস্যা তৈরি হচ্ছে। কিছু গোপন বিষয়ে চাপা দেওয়ার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মনে করছে সত্য লুকিয়ে রাখলেই হয়তো বিপদ এড়ানো যাবে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্য স্পষ্ট বুঝতে পারছেন, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটি সবার সামনে চলে আসবেই। এই কথাগুলো থেকেই বোঝা যায় সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আজকের পর্বে শুধু রহস্যই ছিল না, কিছু মজার ঘটনাও ছিল। গুলামের সরলতা এবং ভুলমনা স্বভাবের কারণে বাড়িতে একের পর এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় তাকে ভুল বোঝা হয়, এমনকি তাকে সন্দেহ করা হয়। কিন্তু পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এই অংশগুলো নাটকের ভারসাম্য বজায় রেখেছে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা দেখতে পাই শেহজাদ তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়। সে এমন একজন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এই কারণেই সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। তার দলের সদস্যরাও প্রথমে কিছুটা ভয় পায়। তারা ভাবছিল এই মিশন ব্যর্থ হলে সবার জীবন বিপদে পড়বে। কিন্তু শেহজাদ তাদের সাহস যোগায় এবং পুরো পরিকল্পনাটি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত অভিযান। সবাই মুখ ঢেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়। এরপর ধাপে ধাপে তারা মূল লক্ষ্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা পুরো অভিযানের সফলতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি ছিল রহস্য। পরিচালক এখনো দর্শকদের বুঝতে দেননি গুলাম সত্যিই স্মৃতি হারিয়েছে, নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে। আর এই প্রশ্নটাই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পরিবারের গোপন সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের দিকে এগোচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এমন একটি বিস্ফোরক সত্য সামনে আসবে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এবার আসি আগামী পর্বে কি হতে পারে।
আমার ধারণা আগামী পর্বে আমরা ৩টি বড় ঘটনা দেখতে পারি। প্রথমত, গোলামের আসল পরিচয় নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদের গোপন অভিযান সফল হয়েছে কিনা সেটার উত্তর মিলতে পারে। আর তৃতীয়ত, পরিবারের এতদিনের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে।